টা ভাঙতো না, তাহলে ওদের বাড়িতেই পড়তো। কি দুর্ঘটনা ঘটতো বলো। দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি 24 ফুটের হয়, যেটা এনার্জি করার জন্য গ্লুকোজ একান্ত দরকার। রানিং করার পর 10 খাবার খেয়ে গা ধোয় কেউ কখনো। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আবার আমি আজকে গ্রাউন্ড। এখনই টিউশন পড়ালাম কৈচিতে ইংলিশ গ্রামার টিউশন পড়ানোর পর আমি এলাম ওসিপি মাঠ। তো গাইজ এখানে আপনি দেখুন, এই একদিন আগে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছিল। তো এখানে গাছটা দেখুন ভেঙে গেছে, আর সামনেই বাড়ি গাইজ। যদি ওই দিকটা ভাঙতো না, তাহলে ওদের বাড়িতেই পড়তো। কি দুর্ঘটনা ঘটতো বলো। এই জন্য যখন ঝড় বৃষ্টি হবে খুব সাবধানতার সাথে গাছের নিচে দাঁড়াবেন। তো গাইজ এই হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ডটার সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু নলেজ দেবো, সেইগুলো আপনি ভালো করে বুঝুন। এটা হচ্ছে ইসিএল এর আন্ডারে, ইসিএল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। 1975 সালে এই ইসিএল এর আন্ডারে এই পনিয়াটি ওয়ার্কশপটা তৈরি করা হয়েছিল। এই পনিয়াটি ওয়ার্কশপটা আছে তোমার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমা জামুড়িয়া থানার অন্তর্গত জামুড়িয়া দোমানি রোডের মধ্যে। এই জায়গাটা হচ্ছে পনিয়াটি ওয়ার্কশপ। 1975 সালে এটা তৈরি হয়েছিল। এই গ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল 1986 সালে। এখানে ফুটবল খেলা হতো গাইজ। তারপর আস্তে আস্তে সেইগুলো সব কমতে থাকে। অ্যাকচুয়ালি গ্রাউন্ডের দৈর্ঘ্যপ্রস্থ হিসাবে দেখতে গেলে এটা অনেক ছোট গ্রাউন্ড, কিন্তু প্রথম তো ওই কোন পর্যন্ত ছিল, কিন্তু আস্তে আস্তে ইউজ না হওয়ার কারণে এগুলো সব কমতে থাকে। এখানে গাইজ আপনি দেখতে পাচ্ছেন একটা বাড়ি তৈরি হয়ে গেছে। কি কারণে এই বাড়িটা তৈরি হয়েছে? এই বাড়িটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে এখানে এই গ্রাউন্ডটাকে ব্যবহার না করা। তারপর এই যে ইসিএল এর কাজ, ইসিএল এর কাজটা কি? ইসিএল এর কাজ হচ্ছে তোমার খনি থেকে কয়লা খনন করে বের করা, ভারী মালপত্র বহন করা, আর মেরামতের কিছু কাজ করা। এই সকল কাজ আমাদের এই পনিয়াটি ওয়ার্কশপের মধ্যে হয়। কিছু ফটো আমি দিচ্ছি, সেগুলো ভালো করে দেখুন। Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am. আপনি ফটোগুলো সব দেখলেন, এবার আপনাকে আমি বোঝাই। আমি এই গ্রাউন্ডটাতে এখন বর্তমানে দৌড়াচ্ছি, আর এই গ্রাউন্ডটা হচ্ছে পুরো 315 মিটারের। আপনাকে যদি 1 কিলোমিটার দৌড়াতে হয়, তাহলে এই গ্রাউন্ডটা আপনাকে 3 রাউন্ড দৌড়ানোর পর, এখান থেকে 3 রাউন্ড দৌড়ানোর পর আপনাকে ওই গরুগুলো আছে ওই কোণটা পর্যন্ত যেতে হবে, বা গাছটা পর্যন্ত যেতে হবে। তবে আপনার প্রপারলি 1 কিলোমিটার কমপ্লিট হবে। তো যারা সামনে পিঠে আমার ভিডিওটা দেখছো, ওসিপি গ্রাউন্ডের সম্বন্ধে যদি তোমাদের নলেজ না থাকে, তাহলে এই যে আমি নলেজটা দিলাম অনেক উপকার হবে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। এই হচ্ছে একটা গোল পোস্ট, আর এটা কালার সর্বদাই হোয়াইট কালার হয়, কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে, ইউজ না হওয়ার কারণে এই কালারটা দেখুন আস্তে আস্তে যাচ্ছে, জং ধরে গেছে। এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি 24 ফুটের হয়, যেটা 7.32 মিটার। আর এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছেন, এটা 8 ফুটের হয়, মোটামুটি 2.44 মিটার। আর এটা হোয়াইট কালার হয়। ফুটবল খেলার জন্য এটাকে ইউজ করা হয়, আর পেছনে থাকে নেট। সর্বপ্রথম ফুটবল খেলা কোন দেশে শুরু হয়েছিল?
এক্সারসাইজ হয়ে গেল। এবার আমি যাব বাড়ি। আর এখানে ছেলে, এই দেখো ছেলেরা এসছে খেলতে। আজ সানডে, ছুটি আছে স্কুল, তাই সকলে এসছে খেলা করতে। এইরকমভাবে যদি গ্রাউন্ডটার মধ্যে সবাই খেলাধুলা করে তাহলে মনে হয় গ্রাউন্ডটার এবার আবার ফেরত যান চলে আসবে। তো গাইজ, এখন আমি খাবো গ্লুকোজ। আর এই গ্লুকোজ রানিং করার পর তোমাকে খাওয়া দরকার, কেননা এই গ্লুকোজ আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এই গ্লুকোজের মধ্যে থাকে রাসায়নিক কেমিক্যাল। কি কি অনেক মানুষ মনে করে, অনেক মানুষ বলে কি গ্লুকোজ হচ্ছে একটা চিনি। ভাই চিনি না, এতে থাকে 6টি কার্বন, 12টি হাইড্রোজেন আর 6টি অক্সিজেন। আর এটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি করার জন্য গ্লুকোজ একান্ত দরকার। রানিং করার পর 10 থেকে 20 মিনিটের মধ্যে যদি তুমি গ্লুকোজ খাচ্ছ তাহলে তোমার যে শরীরে যে দুর্বলতা সেটা ঘুরে আসবে। যদি তোমার মাথা ঘোরায় সেটা কম হবে, তোমার পেশিগুলো শক্তিশালী হবে এবং তোমার মধ্যে পানির পরিমাণটা আবার বেড়ে আসবে এবং তোমার এনার্জিটা আবার ঘুরে আসবে। তো এই গ্লুকোজ এইরকমভাবে আমাদের শরীরে কাজ করে। কিন্তু অনেক মানুষ থাকে গ্লুকোজকে শুকনো খেয়ে নেই। শুকনো খেলেও তোমার শরীরে উপকার হবে, কিন্তু যদি এটাকে জলে গুলে খাও সেটা বেশি উপকার হবে। আর এটাকে বেশি পরিমাণ খাবে না, কম খাও, সুস্থ থাকো। বেশি খাবে তো কি অসুস্থতা বাড়বে, ভালো জিনিসকে খারাপ করবে না। ওকে, তো আমি আজ গ্লুকোজ বানাচ্ছি। গাইজ, যদি তোমরা দৌড়াদৌড়ি করছো আর এই গ্রীষ্মের সময় তোমাদের কাছে যেটা একান্তভাবে থাকা দরকার, খুব জরুরি, সেটা হচ্ছে গ্লুকোজ। 1 চামচ গ্লুকোজ নিলাম আর 1 চামচ, 1.5 চামচ, ঠিক। আর এরপর নির্দিষ্ট পরিমাণে জল দিলাম। অনেক মানুষ কালার করে, কালার করতে হবে। কালারটা বড় জিনিস নয়, মিষ্টিটা বড় জিনিস নয়। এই গ্লুকোজটা তোমার মধ্যে গেলে যে ইনস্ট্যান্ট এনার্জিটা সে নিজে নিজেই তৈরি করে দেবে। আমি ওখানে আবার বলছি, এই যে গ্লুকোজ, এটা রসনা নয়, এটা কোনো চিনি নয়। এটার মধ্যে থাকে 6টি কার্বন গাইজ, 12টি হাইড্রোজেন আর 6টি অক্সিজেন। এটা যেমন তেমন জল নয়, এটা তোমার শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে, তোমার পেশিগুলোকে শক্ত করবে আর তোমাকে আবার এনার্জি ফুল বানানোর জন্য এটা প্রস্তুত করবে তোমাকে। ঘুলে নিলাম। আর গাইজ, এবার আমি এটাকে পুরোটা ঘুরতে ভালো করে। একটি কথা মনে রাখবে, সাডেনলি দৌড়ে এসে তুমি কিন্তু গ্লুকোজ বা কোনো জল পান করবে না, তাতে তোমার হার্টে প্রবলেম হতে পারে, তুমি স্ট্রোক করতে পারো, তুমি মারাও যেতে পারো। এই জন্য দৌড়ার 10 থেকে 20 মিনিট পর বা 15 থেকে 20 মিনিট পর তুমি জল খাবে। ওকে, First doom. Triple takedown. তাই বিধি খাবার খেয়ে গা ধোয় কেউ কখনো? মোটি কোথাকার, ছাড় বিল্লিটিকে, বাপের লয় বিল্লিটা। দেখো
গ্রাম কোথায়? থানা? জেলা? আর আমাদের রাজ্য কোথায়?